হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ সবাই ভালো আছি। তা আজকে আমি রান্নাঘরে চলে এসেছি, তাড়াতাড়ি দেখতেই পাচ্ছ। তা আজকে আমি যেটা রান্না করব সেটা হচ্ছে চিকেনের কোনো একটা রেসিপি একটা রান্না করতে থাকবো। তা সেটা তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করো। আর যদি ভালো লাগে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। এই আশাটাই রাখছি তোমাদের সাথে। তা দেখা যাক কীভাবে কী রান্না করছি। দেখে নিয়েছি, এখানে আমার চিকেনগুলো সব ধোয়া রয়েছে। এই চিকেনের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে দেবো পরিমাণ মতো আদা বাটা, দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো অল্প করে, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য দিলাম, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো একটু সরষের তেল, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করবো। মাংসটাকে সুন্দর করে ম্যারিনেট করে আমার হয়ে গেছে। এটাকে আমি ফ্রিজে রাখবো 5 মিনিট মতো। ওদিকে আমি মাংসটাকে ফ্রিজে রেখেছি আর তার এদিকে আমি আলু ভাজবো মাংসের জন্য। দেখতে পাচ্ছ আলু, এগুলোকে আমি ভাজবো ভালো করে। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো বেশি করে তেল, একটু দিয়ে দেবো। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এর মধ্যে দিয়ে দেবো আমি আলুগুলো। প্রথমে 10 পিস মতো আলু দিয়েছি। আলুর মধ্যে আমি দিয়ে দেব হলুদ, দিয়ে দেবো নুন। ভালো করে আমি আলুকে ভাজতে থাকবো। সুন্দর করে আলুটাকে ভাজতে থাকবো আমি। আলুটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আলুটাকে আমরা তুলে নেব। আলুটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব 2টো তেজপাতা দিলাম। এর মধ্যে আমি দিয়েছি 1টা শুকনো লঙ্কা, 3টে এলাচ, একটু দারচিনি আর 2টো লবঙ্গ। এটাকে ভালো করে ভাজবো। এগুলো দেখে ভালো একটা সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে ভালো করে ভাজতে থাকবো আমি। এখন দেখতে পাচ্ছি বন্ধুরা যে আমার পেঁয়াজটা ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন বাটা আর একটু দেবো। এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, তা নাহলে কাঁচা রসুনের যে গন্ধ বেরোবে তরকারিটার মধ্যে দিয়ে। ঠিক আছে, সেই জন্য আমি ভালো করে একটু পেঁয়াজের সাথে রসুনটাকে ভাজবো। তোমরা দেখতেই পেয়েছো আগে আমি ম্যারিনেট করার সময় কিন্তু রসুনটা ব্যবহার করিনি, শুধু আদাটা ব্যবহার করেছিলাম। আর এখন আমি আদাটাকে দেবো না। তা হয়ে গেছে আমার রসুনটা পেঁয়াজের সাথে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা আর একটা মাঝারি সাইজের টমেটো বাটা। আমি দিয়েছিলাম ভালো করে। দেখতেই পাচ্ছ পেঁয়াজ বাটা টমেটো বাটা আমার দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে একটু হলুদ, অল্প একটু হলুদ দিলাম, দিয়ে দেবো অল্প একটু নুন, যেহেতু নুনটা আমার মাংসের মধ্যে দেওয়া ছিল, আলু ভাজার মধ্যে দেওয়া ছিল, সেখানে আমি অল্প করে নুনটা দিলাম। দিয়ে দিলাম অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো কালার লঙ্কার গুঁড়ো, এটাকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বলে, এটা দিলাম। দিয়ে ভালো করে আমি কষাতে থাকবো। দিয়ে দেবো মশলা বাটা, সামান্য একটু জল বাটিটা দিয়ে একটু দিয়ে দিলাম।
দেখতেই পাচ্ছ বন্ধুরা এরকম লাগবে তরকারিটা। এর মধ্যে আমি দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা। এটাকে ভালো করে কষাতে থাকবো। আগেই তোমরা দেখেছো ভালো করে মশলা দিয়ে আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম। আবারও এখন এই মশলাটা ভালো করে প্রত্যেকটা মাংসের গায়ের মধ্যে লাগে, ভালো করে মাংসটাকে সুন্দর করে এবার আমি কষাতে থাকবো। দেখতে পাচ্ছ বন্ধুরা এরকম ভাবে মাংসটা আমি কষছি। এবার গ্যাসটাকে আমি একটু জোরে দেবো আর দিয়ে দেবো এর মধ্যে আলুগুলো। পুরোটা মাংসটা কষা হয়নি, এখন হাফ পজিশনের মতো কষা হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো, যেহেতু মাংসটা মুরগির মাংস সেই কারণে আমি আলুটা ওর মধ্যে দিয়ে কষবো। এবার গ্যাসটাকে একটু আস্তে দেবো, দিয়ে কষবো। আর একটা ঢাকনা দিয়ে দেবো। দিয়ে ঢাকনা দেওয়ার 2 মিনিট পরে আমি খুলবো। চলে এসেছি বন্ধুরা 5 মিনিট পর। 5 মিনিট পরে ঢাকনাটাকে খুলবো। গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো। এই জলটাকে পুরো আমি শুকনো করবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার এখানে কিন্তু কষাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো সুন্দর করে কষে নিয়েছি, দেখতে পাচ্ছ পুরো শুকনো করে ফেলেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব। দিয়ে গ্যাসটাকে একটু কমিয়ে দেব। এরকম আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে আমি মিডিয়াম করে দিলাম। বন্ধুরা আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দেব, দিয়ে আমি ঢাকনাটাকে খুলবো। আলুটা আলু সিদ্ধ হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে, তো তরকারিটা আমার রেডি হয়ে গেছে। গ্যাসটাকে আমি বন্ধ করে দেব, দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে একটু 2 সেকেন্ড মতো রেখে দেবো। এবার ঢাকনাটাকে আমি খুলে দেবো। তরকারিটা এবার অন্য বাসনের মধ্যে আমি ঢেলে নেব। তরকারিটা আমি বাসনের মধ্যে ঢেলে নিয়েছি। এরকম কালার এসেছে, দেখতেই পাচ্ছ। দেখে মনে হচ্ছে খুব ভালোই হয়েছে। তো এখানেই আমি রেসিপিটা শেষ করলাম। আমার রান্নাটা হয়ে গেছে, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম যে কীভাবে করলাম আমি রান্নাটা। তা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুদের মধ্যে পৌঁছে দিও। এই আশাটুকু রাখছি তোমাদের সাথে। এখন আমি তো আসছি, পরবর্তী ভিডিওতে আসছি অন্য কোনো রেসিপিটা নিয়ে। টাটা।